لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك হজের ইতিহাস ও কোরআন হাদিসের আলোকে গুরুত্ব। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ পিলার এবং এটি মুসলমানদের জীবনের একটি মুখ্য অংশ। ইসলামের ইতিহাসে হজের উৎপত্তি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়কালে হয়। তিনি আল্লাহর আদেশ অনুযায়ী কাবা ঘর নির্মাণ করেন। এই ঘর পরবর্তীতে মুসলমানদের জন্য হজের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আধ্যাত্মিকতা এবং একত্বের প্রতীক হিসেবে সারা বিশ্ব থেকে মুসলমানরা প্রতি বছর কাবা তাওয়াফ করতে হাজির হন। ইতিহাসের ধারাবাহিকতায় যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও হজের উল্লেখযোগ্য গুরুত্ব ছিল। তিনি 632 খ্রিস্টাব্দে প্রথম হজ আদায় করেন, যা হজে ওয়াদা নামে পরিচিত। কোরআন এবং হাদিসে হজের উপর আলোকপাত করা হয়েছে এবং এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। কুরআনে আল্লাহ বলেন, এবং মানুষের জন্য আল্লাহর ঘরে হজ পালন করার একটি নির্দেশনা রয়েছে। সূরা আল ইমরান 7 মাধ্যমে ইসলামে হজের মৌলিকত্ব বোঝানো হয়েছে। হাদিসগুলো এই বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ শরীরে এবং মনে প্রাণে পালন করবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হবে। এই হাদিসে হজের গুরুত্বের দিককে নির্দেশ করে। শুধু ধর্মীয় দিক নয়, হজের ইতিহাসে সমাজ ও অর্থনীতির পরিবর্তনের উল্লেখনীয় দিক রয়েছে। হজের সময় সমগ্র মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। ইতিহাস প্রমাণ করে যে হজের মাধ্যমে মুসলমানরা দারিদ্র্য ও বৈষম্য দূর করে সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে একত্রিত হয়। হজের এটি একটি বিশেষ ধর্মীয় আচার যা মুসলমানদের আধ্যাত্মিক উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যায়। এখানে ইসলামের মূল ভিত্তি প্রতিফলিত হয়, যা মুসলমানদের মানসিকতা এবং জীবন দর্শনের নতুন দিগন্ত উন্মোচন করে। হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলমানদের জন্য প্রতি বছর পবিত্র মক্কায় পালন করতে হয়। হজ পালনের পদ্ধতি শুরু হয় 8 জিলহজ থেকে এবং এটি 13 জিলহজ পর্যন্ত বিস্তৃত। এই সময়ের মধ্যে কিছু নির্দিষ্ট কার্যক্রম রয়েছে যা পালন করা আবশ্যক। প্রথম ধাপে হাজিরা মিনার থেকে রওনা হন 8 জিলহজ, যেখানে তারা রাত কাটান এবং সকালে আরাফাত মাঠে গিয়ে দাঁড়ান। এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে হাজিরা আল্লাহর কাছে দোয়া করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। 9 জিলহজ আরাফাতের দিন হাজিদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। এখানে তারা হজের মূল কার্যক্রম সম্পূর্ণ করেন। হাজিরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং নিয়মিত দোয়া পাঠ করেন। এরপর তারা 9 জিলহজ সন্ধ্যায় মুজদালিফায় চলে যান। সেখানে শহরের শূন্য এলাকায় রাত্রিতে আল্লাহর ইবাদত বন্দেগী করেন এবং সবুজ পাথর সংগ্রহ করেন, যা আগামী দিনের পাথর নিক্ষেপের জন্য ব্যবহৃত হবে। 10 জিলহজ ঈদুল আজহার দিন হাজিরা মিনারে ফিরে আসেন এবং জমারাত নামক স্থান দিয়ে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা শুরু করেন। এটি শয়তানকে পরাস্ত করার প্রতীক। এরপর পশু কুরবানি করতে হয়। হাজিদের মধ্যে যারা কুরবানি দেয় তারা এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। হাজিরা কাবায় ফিরে এসে তাওয়াফ করে থাকেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। 11 এবং 12 জিলহজ হাজিরা পুনরায় জমারাতে গিয়ে পাথর নিক্ষেপ করেন এবং মিনায় অবস্থান করেন। শেষ সময় 13 জিলহজের মধ্যে হাজিরা মিনা ত্যাগ করে কাবায় ফিরে এসে শেষ তাওয়াফ সম্পন্ন করেন। এই কার্যক্রমগুলি পালন করার মাধ্যমে একজন হাজি হজের সমস্ত শর্ত পূর্ণ করে থাকেন। এই পদক্ষেপগুলির প্রত্যেক মুসলমানের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করে, যাতে তারা হজ পালন করতে গিয়ে সঠিকভাবে তাদের দায়িত্বগুলো বুঝতে পারে। হজ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মকাণ্ড যা ইসলামের 5টি স্তম্ভের একটি। হজ মূলত 3 ধরনের হয়ে থাকে: তামাত্তু, কিরান এবং ইফরাদ। তামাত্তু হজ হলো এক প্রকার যেখানে মক্কা থেকে উমরা সম্পন্ন করার পর হজের জন্য পুনরায় ইহরাম বাঁধা হয়।
এটি সাধারণত তাদের জন্য আদর্শ যারা উমরা ও হজ উভয় একত্রে করতে চান। কিরান হজ হলো এমন একটি প্রকার যেখানে হজ ও উমরা উভয় একই ইহরামের মাধ্যমে পালন করা হয়। শেষ পর্যন্ত ইফরাদ হজ হলো একমাত্র হজ সম্পন্ন করার দৃষ্টিকোণ থেকে, যেখানে শুধুমাত্র হজ্জে অংশগ্রহণ করা হয় এবং উমরা বাদ দেওয়া হয়। হজ পালনের সময় কিছু বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। প্রথমত, নিয়ত হতে হবে সঠিকভাবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভই প্রধান উদ্দেশ্য থাকে। মক্কা ও মদিনায় পৌঁছানোর পূর্বে আপনাকে হজের প্রয়োজনীয়তা ও কার্যক্রম সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। উদ্দেশ্য পূরণের জন্য হজের সঠিক ঠিকানা ও পদ্ধতি জানা অপরিহার্য। দ্বিতীয়ত, স্বাস্থ্য ও নিরাপত্তার দিক থেকে নিজেকে সুস্থ রাখতে হবে। হজের সময় দীর্ঘ হাঁটা ও ভ্রমণের কারণে শারীরিক দুর্ভোগ হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে চলা উচিত। সাক্ষাৎকারের মাধ্যমে হজ পালনকারীদের কাছ থেকে জানা যায় যে ধৈর্য ও সাহস প্রয়োজন। ভিড়ের মধ্যে মানসিক স্থিরতা বজায় রাখা উচিত এবং মানুষের উপর চাপ সৃষ্টি না করার জন্য চেষ্টা করতে হবে। এছাড়াও স্থানীয় রীতিনীতি ও ধর্মীয় অনুষ্ঠানগুলো সম্পর্কে অবগত থাকা উচিত। এই বিষয়গুলো হজ পালনের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলবে। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ শুধুমাত্র একটি ধর্মীয় ইবাদত নয়, বরং এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি আধ্যাত্মিক এবং সামাজিক শিক্ষা প্রদান করে। হজের সময় বিশ্বাসীরা একত্রিত হয়ে আল্লাহর প্রতি নিজেদের সমর্পণ করেন, যা আত্মার সংশোধনের একটি বিশেষ সুযোগ প্রদান করে। এই প্রক্রিয়ায় মুসলিমরা তাদের আত্মনিয়ন্ত্রণ ও নিষ্ঠার মাধ্যমে আল্লাহর নিকট উপস্থিত হওয়ার চেষ্টা করে। এছাড়া হজ সামাজিক সংহতির একটি মহান উদাহরণ। যখন বিভিন্ন দেশের মুসলিমরা একত্রিত হয়ে হজ সম্পন্ন করেন, তখন তারা জাতিগত ও সাংস্কৃতিক পার্থক্য ভুলে গিয়ে একই অভিজ্ঞান ভাগ করে নেন। এই একত্ববদ্ধতা মুসলিম উম্মার মধ্যে সহযোগিতা এবং ভালোবাসার পরিবেশ তৈরিতে সহায়ক। হজের সময়ে একে অপরের প্রতি সহানুভূতি এবং সদাচরণের শিক্ষা নেওয়ার সুযোগ ঘটে। ভিন্ন সাংস্কৃতিক মুসলিমদের মিলিত হওয়া সংস্কৃতি বিনিময় ও সামাজিক বোধ উন্নয়ন করার সম্ভাবনা তৈরি করে। হজের এই আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষা শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ নয়, বরং এটি মুসলিম জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। তারা প্রতিদিনের জীবনে এই শিক্ষা বাস্তবায়ন করে সমাজ, সদাচরণ ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সবার মধ্যে শান্তি ও সংহতি ছড়িয়ে দেয়। ফলে হজের মাধ্যমে একজন মুসলিম কিভাবে আত্মসংশোধন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারে তার একটি শক্তিশালী ভিত্তি গড়ে ওঠে। এক নজরে হজ আমাদের শেখায় যে ধর্মীয় দায়বদ্ধতা পালনের মাধ্যমে আমরা কিভাবে সমাজে শান্তি এবং সাম্য প্রতিষ্ঠা করতে পারি। হজের মাধ্যমে মুসলমানরা অবস্থান, শীর্ষস্থান এবং সামাজিক পার্থক্যকে অতিক্রম করে সম্মিলিতভাবে কর্তব্য পালন করেন। এটি একটি অসাধারণ শিক্ষার সুযোগ যা আমাদের জীবনের নৈতিকতা ও মূল্যবোধকে পুনর্বিবেচনা করতে উৎসাহ